আসলে অনেকে ভাবে যে ভালোবাসাটা অনেক সহজ, কিন্তু না। ভালোবাসা আদৌ কোনো সহজ বিষয়বস্তু না। ভালোবাসা তোমার হতে পারে, কিন্তু ভালোবাসাকে যে গ্রহণ করবে তার ধারণ ক্ষমতা কত দূর, তোমাকে সেটা জেনেই তোমাকে ভালোবাসতে হবে। এমন হয়ে যায় কখনো কখনো যে আমি তাকে দেখলাম, সে সুন্দর, সুন্দর হলেই যে ভালোবাসতে হবে তেমনটা না। ভালোবাসাটা হৃদয়ের দিক থেকে, ভালোবাসাটা মন থেকে জন্মায়। আসলে প্রেম, এই প্রেম জিনিসটা অন্য সম্পর্কে হস্তান্তরিত করে। প্রথমেই আমরা যেমন যুবকাল লঙ্ঘন করি, তারপরেই বয়স্ককাল, তেমনিভাবে এই প্রেমের সম্পর্ক যখন আমরা ভালোবাসতে বাসতে বাসতে একসময় এটা প্রেমের রূপ ধারণ করে। আর এই প্রেমটা হলো ক্ষত স্থান, আর এই ক্ষত যন্ত্রণার অনুভব হবে একজন প্রেমিকের, একজন আঘাতপ্রাপ্ত মানুষের। জানো তো যে এত সহজে কারো হৃদয়ে ভালোবাসা জন্মানো যায় না, আবার ভালোবাসাও এত সহজে জন্মানো যায়। কারণ পিতামাতারা ছোট থেকে লালন পালন করে তার ছেলে মেয়েকে ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে বাঁধে ফেলে, এবং সেই বান্ধনকে ছিঁড়ে ফেলতে এক সেকেন্ড সময় অপেক্ষা করে না। আসলে যারা সরল, যাদেরকে বোঝানো হয়েছে ভালোবাসাটা সরল, তাদের কাছে ভালোবাসাটা সহজ। তারা মানুষের ফেস, মানুষের চেহারা, মানুষের সৌন্দর্যতা দেখেই ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটাই যখন জন্মায়, এই ভালোবাসাটাই এক সময় প্রেমে রূপান্তরিত হয়। আর এই ভালোবাসারা সাধারণ মানুষ কি মনে করে? তারা তো জানেই না ভালোবাসার আবিষ্কার কিভাবে হয়, ভালোবাসার জন্ম কোথা থেকে নেয়, কিভাবে নেয়। আসলে এটা জানতে হলে মনের একটা অনুভব থাকা দরকার, মনের একটা আবহাওয়া থাকা দরকার। যে যেরকম আবহাওয়াতে বড় হয়েছে সে সেরকমটাই অনুভব করবে। কিন্তু যারা সন্তানকে লালন পালন করে মানুষ করেছেন, তারা একমাত্র বুঝছেন যে এই ভালোবাসার মর্মটা আসলে কি। তেমনিভাবে একজন সঙ্গীকে সারা জীবনের মতো পেলে যে আমরা তাকে ভালো মতো পোষণ করতে পারবো এমনটা কিন্তু না। অনেক ছেলেদের মধ্যে দেখা যায় যে বিবাহের পর কি হয়, কি সব ঝামেলা বাটে। তো এসব করা যাবে না। এসব করলে কি হবে জানো? এসব করলে একটি সাজানো ঘর আবার ভেঙে যাবে। এই ভালোবাসাটা জন্মে নিয়ে যতদিন টিকে ছিল, এখন তার দ্বিগুণ আমাকে কষ্ট ভোগ করতে হবে। কেননা আশ্বাসের সাথে বিশ্বাসের কখনো মিল থাকে না। এই আশ্বাস সারা জীবন একটি মানুষকে কষ্টের পথে ধাবিত করে, আর সেই কষ্টগুলাই আমাদের জীবনের প্রেম। জানো কি যে এই কষ্টগুলা পেতে 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 এক সময় কি হবে, আমাদের আত্মার মিলন হবে। এই আত্মার মিলন হতে হতে এক সময় পারমার্থিক জ্ঞানের দিকে আমরা ধাবিত হব, ঈশ্বরের পথ যে আমরা থাকব। আর আসলে ঈশ্বরের পথটিকে বুঝতে হলে এই ভালোবাসাটিকে আগে বুঝতে হবে, এই জড়জাগতিক ভালোবাসাটা। আসলে ফারাক হলো এটাই যে সাধুরা, বৈষ্ণবরা আসলে কি করেন, সন্ন্যাসীরা, এরা
সেই প্রেমিক বস্তুকে পাওয়ার জন্য, ঈশ্বর তত্ত্ব কি যেটা নিত্য, সেটাকে পাওয়ার জন্য তারা কষ্ট করে। আর যারা এই জড়জ্ঞানে মোহিত, তারা এই জড়জগৎটাকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করেন। আসলে কি এই চিন্তা ভাবনাটা আসলে অন্য কিছু নয়, এটার দ্বারাই প্রেমের সম্পর্ক, প্রেমের জ্ঞান মানুষকে আহরণ করাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর দেখো, যে কেউ কাউকে ভালোবেসে পায় না, কিন্তু ভগবানের কাছে শরণাপন্ন হয়। এর দ্বারাও ভগবান বলেছেন যে যেভাবে আমার প্রতি শরণাপন্ন হবে আমি সেভাবেই সন্তুষ্ট বিধান করি। অতএব ভগবানকে বিভিন্ন প্রকারে সন্তুষ্ট বিধান করা যায়, তো এ প্রকারেও, আর এটাও কখনো ভুল নয়। তাই যে কোনোভাবেই যে কোনো ব্যক্তিকে আপনি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারেন, এটাই ভালোবাসার শিক্ষা। তো হরে কৃষ্ণ। আজকে ভালোবাসার শিক্ষা নিয়ে এই গল্পটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।